السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. عن أبي كبشة الأنماري رضي الله عنه أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول: ثلاث أقسم عليهن قال ما نقص مال عبد من صدقة ولا ظلم عبد مظلمة صبر عليها إلا زاده الله عزا ولا فتح عبد باب مسألة إلا فتح الله عليه باب فقر. আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কসম খায়া তিনটা জিনিস ফরমাইছেন। হাদিস বর্ণিত আবু কাবশা আল আনমারি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তিনটা কথা ফরমাইছেন, আর এই তিনটা কথা এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ রসুলে কসম খাইয়া ফরমাইছেন। ইয়াকুলু বর্ণনা করিয়া ফরমাইতিরা যে আল্লাহ রসুলে ফরমাইছেন সালাসুন উকসিমু আলাইহিন্না, তিনটা কথা, তিনটা বাত, তিনটা কথা, যে তিনটা কথার ব্যাপারে আমি কসম খাইয়া ফরমাইয়া, আল্লাহ রসুলে ফরমাইতিরা যে আমি কসম খাইয়া, আমি কসম খাইয়ার, সালাসুন উকসিমু আলাইহিন্না, যে তিনটার ব্যাপারে আমি কসম খাইয়ার। ক্বালা মা নাকাসা মালু আবদিন মিন সাদাকাতি, কোন মানুষের মাল, ধন সম্পত্তি সদকার জরিয়ায়, সদকা করার কারণে কমে না। ওয়ালা যুলিমা আবদুন মাজলিমাতান সাবারা আলাইহা, আর ইলা কোনো জুলুম নাই যে বান্দার উপরে জুলুম করা হয়েছে আর হে এই জুলুমের উপরে জুলুম করার পরে হে ধৈর্য ধরছে, সবর করছে। ইল্লা জাদাহুল্লাহু ইজ্জান, যেটার পরে আল্লাহ তাআলা তার ইজ্জত আর মর্যাদা মর্তবা বাড়াইছেন না, ইলা নাই। অর্থাৎ আচ্ছা, ওয়ালা যুলিমা আবদুন মাজলিমাতান সাবারা আলাইহা ইল্লা জাদাহুল্লাহু ইজ্জান ওয়ালা ফাতাহা আবদুন বাবা মাসআলাতিন ইল্লা ফাতাহাল্লাহু আলাইহি বাবা ফাকরিন, আর যে মানুষে সওয়ালের দরওয়াজারে খুলিলে, অর্থাৎ হে মানুষের কাছে সাহায্য চাওয়ার পথ যে মানুষে বাছাই করে লিব, ফাতাহাল্লাহু আলাইহি বাবা ফাকরিন, আল্লাহ তাআলা তার উপরে ফকর, দরিদ্রতা, অভাব, অনটন এর দরওয়াজা খুলিয়া দিলেন। এই তিনটা কথা আল্লাহ রসুলের কসম খাইয়া ফরমাইছেন। এক নম্বর যেটা, এটা হইল যে কোনো মানুষে সদকা করে আর তার ধন সম্পত্তি কমে যায়, এটা হইতে পারে না। আল্লাহ রসুলের কসম খাইয়া ফরমাই যে এই বিষয়ে আমি কসম খাইয়া ফরমাই যে কোনো মানুষের ধন সম্পত্তি থেকে হে সদকা করব, দান খয়রাত করব, আর তার দান খয়রাত করে আর তার ধন সম্পত্তি কমে যায়, এটা কখনো হইতে পারে না। অর্থাৎ যে কোনো মানুষে সদকা করব, দান খয়রাত করব, আর তার ধন সম্পত্তি কমিছে, এটা কোনো সময় হইতে পারে না, এটা হইতে। দুই নম্বরটা হইল গিয়া ওয়ালা যুলিমা আবদুন মাজলিমাতান সাবারা আলাইহা, আর কোনো বান্দার উপরে অন্যায় করা হয়েছে, জুলুম হয়েছে, তার উপরে অবিচার করা হয়েছে, আর সেইটার উপরে সবর করছে, আর আল্লাহ তার ইজ্জত, তার মর্যাদা বাড়াইয়া দিচ্ছেন না, এটা হইতে পারে না। অর্থাৎ যে মানুষে তার উপরে জুলুম, অন্যায়, অবিচারের উপরে হে সবর করব, ধৈর্য ধরব, আল্লাহ পাক রব্বুল আলামিনে তার জরুর তার ইজ্জত, তার মর্যাদা, তার সম্মান আল্লাহ পাকে বাড়াইয়া দিবে। এলা হইতে পারে না যে হে সবর করছে আর আল্লাহ পাকে তার মর্যাদারে বাড়াইয়া দিচ্ছেন না, এটা হইতে পারে না। ওয়ালা ফাতাহা আবদুন বাবা মাসআলাতিন, আর কোন বান্দায় সাওয়া খুঁজিবার যে রাস্তা, এটারে কেউ খুলিছে, অর্থাৎ খুঁজার যে
জরিয়া যেটা মাধ্যম, এটারে হে অবলম্বন করছে। হে মানুষের কাছে সবসময় সওয়াল করে, হাত পাতে, আর আল্লাহ পাকে তারে গরিবী আর দরিদ্রতা দিকে বাড়াইয়া দেন না, এটা হইতে পারে না। অর্থাৎ যখন কোনো মানুষে কিতা করব, সওয়াল করারে বা চয়েস করব, সওয়াল মানুষের কাছে হে করব, ই দরওয়াজা যখন হে খুলিলি, মানুষের কাছে যখন হে সাহায্যের হাত পাতি লইব, তখন আল্লাহ পাকে জরুর তার কাছে তার উপরে অভাব অনটন দরিদ্রতা গরিবী তার উপরে চাপাইয়া দিবা, তার উপরে গরিবীর অভাব অনটনের দরওয়াজা আল্লাহ পাকে তারে খুলিয়া দিবা। এখন হাত পাততেও লাগবো, সবসময় মানুষের কাছে সাহায্য চাইতেও লাগবো, খুঁজতেও লাগবো। এই তিনটা কথা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কসম খাইয়া ফরমাইছেন। তাহলে কতটা গুরুত্বপূর্ণ, আর এটার মধ্যে সন্দেহ করারও কোনো সুযোগ নাই। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রসুলের কথা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।